দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশে একজন কঠিন লোক বের হয়েছে। তার নাম নাসিরউদ্দিন পাটোয়ারি। না আছে তার মুখে হাসি, না আছে তার মুখে ভালো একটা কথা, না আছে তার মুখে তার লজ্জা বেহায়াপনা। একটা ছেলে, তিনি মির্জা আব্বাসের সমালোচনা করতে করতে সুস্থ লোককে অসুস্থ বানায় যাচ্ছে এবং ইঞ্জিনিয়ার ইশাক হোসেনের মতন ছেলেকে সে আলোচনা সমালোচনা করতে তাকেও বিরক্ত করেছে। এবং বাংলাদেশের হেফাজত ইসলামের যে বাবু নগরী, তার বিপক্ষে সে আলোচনা সমালোচনা করছে। এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক জিয়া, যার দিকে সারা পৃথিবী তাকিয়েছে, যার আদর্শ দেখে সারা পৃথিবীর লোক এই আদর্শের দিকে এগিয়ে যাচ্ছে, তাকে নিয়েও সে সমালোচনা করা শুরু করে দিচ্ছে। তাই আমি স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনি এই লোককে যদি এখন কন্ট্রোল না করে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঠিক ৪৮ বছর পর বাবার সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনলেন ছেলে। শহীদ জিয়ার সেই অসম্পূর্ণ স্বপ্নটাকে ছেলের হাত ধরে পূর্ণতা পাচ্ছে। মাটির টানে মাঠে নামা এই রাজনীতি কি আগামীর বাংলাদেশ? বাবার মতোই সাদামাটা বেশি খাল খননের উদ্দেশ্যে রওনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঠিক ৪৮ বছর পর বাবার সেই হারানো ঐতিহ্য দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঠিক ৪৮ বছর পর বাবার সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনলেন ছেলে। শহীদ জিয়ার সেই অসম্পূর্ণ স্বপ্ন কি তবে ছেলের হাত ধরে পূর্ণতা পাচ্ছে? মাটির টানে মাঠে নামা এই রাজনীতি কি আগামীর বাংলাদেশ? বাবার মতোই সাদামাটা বেশি খাল খননের উদ্দেশ্যে রওনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঠিক ৪৮ বছর পর বাবার সেই হারানো ঐতিহ্য দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঠিক ৪৮ বছর পর বাবার সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনলেন ছেলে। শহীদ জিয়ার সেই অসম্পূর্ণ স্বপ্ন কি তবে ছেলের হাত ধরেই পূর্ণতা পাচ্ছে? মাটির টানে মাঠে নামা এই রাজনীতি কি আগামীর বাংলাদেশ? বাবার মতোই সাদামাটা বেশি খাল খননের উদ্দেশ্যে রওনা দিলেন তোমরা থাইকো না ঘুমাইয়া, রাত্রে ওঠো থাকতে রোজা শিহারি খাইয়া। তোমরা থাইকো না ঘুমাইয়া, রাত্রে ওঠো থাকতে রোজা শিহারি খাইয়া। আরে